এই জমিটা যদি ঠিক মতো চাষ করি, দেখিস এবছর এমন ফলন হবে, গ্রামের সবাই অবাক হয়ে যাবে। তুই কাজ কর, আমি তোকে মোটিভেশন দিচ্ছি। কিপ গোয়িং, কিপ গ্রোয়িং। এই মোটিভেশন খেয়ে কি ধান গজাবে নাকি? ধান না হোক, ঘুম তো ভালোই গজাচ্ছে। শ্যামদা, তুমি আসলে কৃষক না ঘুম গবেষক? দিনে দিনে নতুন নতুন ঘুমের রেকর্ড করছো মনে হয়। পিন্টু, তুই বুঝবি না, আমি হলাম স্মার্ট ফার্মার। লেস ওয়ার্ক, মোর প্রফিট, এটাই আমার থিওরি। তোর থিওরি শুনে মনে হচ্ছে তুই একদিন স্বপ্নের ফসল কাটবি। হ্যাঁ দাদা, আর সেই ফসল হবে বালিশ আর কম্বল। তোরা হাস হাস, একদিন দেখবি আমি কিছু না করেই বড় লোক হয়ে গেছি। কিছু না করে বড়লোক হওয়া যায় না শ্যাম। মাটি শুধু তাদেরই ফল দেয় যারা তাকে ঘাম দেয়। দেখা যাবে। আপাতত আমি একটু এনার্জি সেভ করি। এনার্জি সেভ না দাদা, ব্যাটারি অলরেডি লো। ড্রিম বিগ, ওয়ার্ক স্মল, লাইফ চিল। স্বপ্ন বড় হোক, কিন্তু কাজ তার থেকেও বড় হওয়া উচিত। আচ্ছা মিনা, যদি এমন কোনো শর্টকাট থাকতো, কাজ না করেই টাকা আসতো, কেমন হতো বলতো? তাহলে তো তুই এখনই মিলিয়নেয়ার হয়ে যেতিস। না কাজ না কষ্ট, শুধু স্বপ্ন। না না, আমি কিন্তু সিরিয়াস। আমি ভাবছি একটা নতুন টেকনিক বের করব, একদম স্মার্ট ওয়ে। ওহ, আবার নতুন বুদ্ধি? আগের বুদ্ধিগুলো কোথায় গেল? বাতাসে উড়ে গেল? এইবারটা আলাদা। আমি এমন কিছু করব, কম কাজ বেশি লাভ। টেকনিক না, আগে টাকা দরকার। তোর পকেট তো সবসময় এমটি। টাকা আসবে, আগে আইডিয়া আসুক। তোর আইডিয়া আর ঘুম দুটোই আনলিমিটেড, কিন্তু কাজ জিরো। তুই বুঝবি না, বড় কিছু করতে গেলে আলাদাভাবে ভাবতে হয়। আলাদাভাবে ভাব, ঠিক আছে, কিন্তু কাজ ছাড়া কিচ্ছুই হবে না, এটা মনে রাখিস। আমি ভাবছি বড় কিছু, খুব বড়। ভাবতেই থাক, স্বপ্ন দেখে যদি টাকা আসতো, তুই আজ রাজা হতিস। অজিত যেভাবে করছে, একটু কপি করলে তো মন্দ হয় না। কাজও কম হবে, ফলনও রেডি। এই এই, কি হচ্ছে এখানে? কপি মানে পরীক্ষা নাকি সরাসরি চুরি? আরে না না, চুরি কই, আমি তো শুধু ইন্সপিরেশন নিচ্ছি। ও, ইন্সপিরেশন। কিন্তু দাদা, ইন্সপিরেশন আর ইনফিল্ট্রেশন এক জিনিস না কিন্তু। তুই কিছু বুঝিস না, স্মার্ট লোকেরা অন্যদের দেখে শেখে। শেখার লুকিয়ে লুকিয়ে নকল করা, এ দুটো আলাদা ব্যাপার। দেখ, শেষ রেজাল্টটাই আসল। কে কিভাবে করলো সেটা কে দেখে? ধরা পড়লে কিন্তু সবাই দেখবে, তখন বলিস এক্সপেরিমেন্ট চলছিল। ধরা পড়ব না, আমি খুব কেয়ারফুলি কাজ করি। এই কেয়ারফুল লোকেরাই বেশি ধরা পড়ে দা। আর একটা কথা, নিজের মাথা খাটালে গর্ব থাকে, চুরি করলে শুধু ভয় থাকে। ভয় না, এক্সাইটমেন্ট। দেখ আমি কিভাবে স্মার্ট ওয়েতে জিতে যাই। ঠিক আছে দা, আমি পপকর্ন নিয়ে বসে থাকি, মুভি তো শুরু হয়ে গেছে।
এই রাতটাই পারফেক্ট। একটু ফসল নিলেই বা কি হবে, কেউ তো দেখছেও না। ধরেছি। আরে কে? পিন্টু, তুই? আমি তো ওই সিকিউরিটি চেক করছিলাম। ও তাই নাকি? চোরের নতুন নাম সিকিউরিটি ইন্সপেক্টর। চোর বলছিস কেন? আমি তো শুধু দেখছিলাম সব ঠিক আছে কিনা। হ্যাঁ দা, হাত দিয়ে চেক করছিলে না তুলতে? আচ্ছা ঠিক আছে, একটু নিতে যাচ্ছিলাম, বাট জাস্ট লিটল। একটু চুরি আর বেশি চুরি, দুটোই চুরি দা। ধরা তো পড়ে গেলাম। চলো, আজকের মিশন ক্যান্সেল, না হলে নেক্সট সিন হবে বিচার সভা। শ্যামু, এইসব কেন করছিস? আমি কাজ না করে ফল চাইছিলাম। তাহলে তুই ম্যাজিক কৃষক। কাকা, ওকে একটা রিমোট দাও, বোতাম চাপলেই কাজ হবে। মনে রাখিস, পরিশ্রম ছাড়া কিছুই আসে না। আমি বুঝেছি কাকা, ভুল হয়ে গেছে। এই জিনিসটা এত ভারী কেন? এটা দিয়ে মানুষ কাজ করে নাকি যুদ্ধ করে? এটাকেই বলে কাজ। মাটির সাথে লড়াই, তারপরই ফসল পাওয়া যায়। উফ, আমি তো ভাবছিলাম ইজি হবে। দেখতে যতটা সহজ লাগে, আসলে ততটাই কঠিন। কি দা, প্রথম দিনই সিস্টেম হ্যাং? ইজি লাইফ শেষ, এখন রিয়েল লাইফ শুরু। তুই হাসিস না, এই কোদালটা মনে হচ্ছে আমার সাথে শত্রুতা করছে। শুরুতে কষ্ট হবেই, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। অভ্যাস হওয়ার আগে আমি কোল্যাপস হয়ে যাব মনে হচ্ছে। না দা, তুই আপগ্রেড হচ্ছিস। ভার্সন 1.0 ঘুমকাতুরে, ভার্সন 2.0 কর্মঠু। দেখি আপগ্রেডটা সাকসেসফুল হয় কিনা। এই তো, চেষ্টা করলেই পথ বের হয়। আজ হাত ব্যথা, পা ব্যথা, সব ব্যথা। মনে হচ্ছে পুরো বডি স্ট্রাইকে গেছে। আগে শুধু মুখ চালাতি, এখন হাতও চালা, তখনই বুঝবি কষ্ট কাকে বলে। তুই না একদম সিম্পাথি দিস না, আমি তো সিরিয়াসলি কষ্টে আছি। শুরুতে এমনই লাগে, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। চিন্তা করিস না। সত্যি? তোর তো এইসব কিছুই হয় না মনে হয়। হয়েছিল, আমিও একদিন নতুন ছিলাম, কিন্তু চেষ্টা চালিয়ে গেছি, তাই এখন সহজ লাগে। মানে আমি কি আপগ্রেড হচ্ছি নাকি? হ্যাঁ, আপগ্রেড হচ্ছিস, লেজি ভার্সন থেকে ওয়ার্কিং ভার্সন। ব্রেকিং নিউজ, শ্যামুদা এখন হার্ডওয়ার্কের বিটা ভার্সানে। দেখিস, একদিন ফুল ভার্সন হয়ে যাব। হবে, যদি থামিস না। কষ্টটা আছে, কিন্তু মজাও আছে একটু। সত্যি বলছি, নিজের জমিতে কাজ করার আলাদা মজা আছে। মনে হচ্ছে এই ফসলটা আমারই। এই তো আসল কথা, কাজ যখন নিজের মনে লাগে তখন আর কষ্ট লাগে না। আজ কাজ করতে খারাপ লাগছে না, উল্টো একটু ভালোই লাগছে। ওই দেখ, দার্শনিক শ্যামু। কাল পর্যন্ত লেস ওয়ার্ক মোর প্রফিট, আজ হার্ড ওয়ার্ক ইনার পিস।
হ্যাঁ রে, কিছু কিছু জিনিস না করলে বোঝা যায় না। আজকে আমি সত্যিই খুশি। তুই বদলাচ্ছিস, এটা দেখেই ভালো লাগছে। ধীরে ধীরে চেষ্টা করছি। এই চেষ্টা চালিয়ে যা, দেখবি ফলও তোর হাসির মতোই সুন্দর হবে। হ্যাঁ দা, এবার তোর স্টোরি, ঘুম থেকে গর্ব। হয়তো এটাই আসল পথ। দেখ দেখ, আমার জমিতেও ফসল হয়েছে। সত্যি বলছি, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। বলেছিলাম না, পরিশ্রমের ফল সব সময় মিষ্টি। আজ তুই সেটা নিজের চোখে দেখছিস। হ্যাঁ রে, আগে ভাবতাম শর্টকাট নিলেই হবে, কিন্তু এই আনন্দটা, এটা শুধু পরিশ্রমেই পাওয়া। ওই দেখো, গ্রামের নতুন সেলিব্রিটি, ঘুম কাতুরে শ্যামু থেকে সুপার কৃষক শ্যামু। ধুর, মজা করিস না, কিন্তু আজ সত্যি খুব ভালো লাগছে। না দা, আজ তুই ট্রিট দিবি, সাকসেস পার্টি তো চাই। আজকে সত্যিই গর্ব লাগছে। এবার অন্তত আমাদের খাওয়ার চিন্তা নেই। সব তোমাদের জন্যই। তোমরা না থাকলে আমি হয়তো এখনো ঘুমাচ্ছিলাম। না, এটা তোর নিজের পরিশ্রম। তুই চেষ্টা করেছিস, এইটাই বড় কথা। এবার থেকে আমি আর শর্টকাট খুঁজব না, নিজের ঘামেই নিজের ভবিষ্যৎ গড়ব। ও, এখন তো ফুল মোটিভেশনাল স্পিকার হয়ে গেছিস। এই ফসল শুধু কৃষি না, এটা আমার পরিবর্তনের ফল। অজিত, সত্যি বলছি, চালাকি করে লাভ নেই। আমি শর্টকাট খুঁজতে গিয়ে শুধু সময় নষ্ট করেছি। তুই বুঝতে পেরেছিস, এইটাই সবচেয়ে বড় কথা। ভুল করলে সমস্যা না, ভুল থেকে না শিখলেই সমস্যা। ঠিক বলেছিস, এবার থেকে আমি শুধু পরিশ্রমেই বিশ্বাস করব। ঘুম দিয়ে চাষ হয় না, এইটা এখন হিস্ট্রি। হ্যাঁ রে, একদম ঠিক। ঘুম দিয়ে শুধু স্বপ্ন হয়, ফসল হয়। মনে রাখো, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। কোনো শর্টকাট স্থায়ী সুখ দেয় না, কিন্তু পরিশ্রম মানুষের জীবন বদলে দেয়। আজকে শ্যামুকে দেখে সত্যিই ভালো লাগছে। এটাই তার আসল রূপ। হ্যাঁ, এখন সে সত্যিকারের কৃষক। এটাই আমার নতুন শুরু। আর আমরা সবাই তোর অডিয়েন্স।